Hi everyone, welcome my YouTube channel Digital Coach Friends. এবার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের গঙ্গারামপুর ব্লকে কিন্তু ICDS এর অঙ্গনারীর জন্য আবেদন চলছে বা অনলাইন অ্যাপ্লাই চলছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কি কি কন্ডিশন রয়েছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানো হবে। তো ফ্রেন্ডস, আপনাদের যে অঙ্গনারী দিদিমণির জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনার নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফার্স্ট যে আপনার নোটিফিকেশনটা দেখতে পাবেন যে গঙ্গারামপুর ICDS যে প্রজেক্ট রয়েছে সেটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিছুক্ষণ লোডিং নেবে, তারপর নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন যে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস গঙ্গারামপুর ICDS প্রজেক্ট, যে মোমো নাম্বার রয়েছে এখানে আপনার মোমো নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাবেন যে এর যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিন্তু 1/8/2024 মানে আগস্ট মাসের 1 তারিখে শুরু হয়ে গেছে অলরেডি। এর যে লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ, আগস্ট মাসের 25 তারিখে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন ডেট সেটা ক্লোজ হয়ে যাবে। তো এবার আপনার নোটিফিকেশন চেক করার জন্য কিন্তু যে ভিউ যে অপশন রয়েছে বা PDF ডাউনলোড অপশন, আপনার যে কোনো একটা অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন বা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নোটিফিকেশনটা আপনার পুরো কিন্তু চেক আউট করে নিতে পারবেন যে কী কী ডকুমেন্ট কী ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকেন্সি নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা একবার চেক আউট করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। তো এবার অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে এই সেম ওয়েবসাইটে আসার পর আপনারা যে হোম বাটন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে ধর ওকে বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। এবার নেক্সট পেজ যে রয়েছে সেটাতে কিন্তু আপনাদেরকে কিন্তু এই পেজে নিয়ে আসবে। এবার আপনারা এখানে দেখবেন যে এগিয়ে দেখবেন যে অঙ্গনারী ওয়ার্কার ইন গঙ্গারামপুর অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে ডেটটা দেওয়া হয়েছে কবে শুরু হয়েছে, এর লাস্ট ডেট কবে রয়েছে। এবার যদি অ্যাডভাইসমেন্ট নাম্বার আছে তো অ্যাডভাইসমেন্ট যদি আপনারা ডাউনলোড করতে চান এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এবার আপনার ICDS বা দিদিমণি অঙ্গনওয়াড়ির জন্য অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে বা অ্যাপ্লাই করার জন্য সেটাতে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার নাম, এখানে বলেছে নাম ইন্টার ইউর ফুল নেম ক্যাপিটাল অ্যালফাবেট, মানে আপনাকে ক্যাপিটাল লেটারে আপনাকে কিন্তু আপনার নামটা লিখতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার সেন্ড OTP-তে ক্লিক করতে হবে। যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু OTP যাবে 6 সংখ্যার বা 6 ডিজিটের যাবে, সেই ডিজিটটা এখানে বা OTP-টা বসিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে নেবেন। এখানে বলে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এখানে আপনারা এই যে ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশনগুলো আপনারা দেখে নেবেন যে কী কী ডকুমেন্টস লাগে, কী কী আপনাকে করতে হবে। যে প্রথম যে ছিল পয়েন্ট যে অপশানটা রয়েছে এখানে বলেছি আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কিন্তু কেয়ারফুলি আপনাকে করতে হবে। যদি কিছু মিস্টেক হয়ে থাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে। আপনাকে এছাড়াও ডকুমেন্টসগুলো আপনাকে ভালো করে আপলোড করতে হবে। এছাড়া আপনাকে এজ প্রুফ হিসাবে আপনাকে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বয়সে এডমিট কার্ড হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে, যেটা আপনাকে 200 KB'র মধ্যে হতে হবে, অনলি PDF রূপে। এবার বলা হচ্ছে আপলোডের জন্য আপনাকে যেসব ডকুমেন্টস লাগবে, আপলোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা সার্টিফিকেট PDF বা 500 KB'র মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেটা একাডেমির ডিটেলস দিবেন, সেটা কিন্তু PDF রূপে 500 KB করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু আপনাকে 500 KB আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এছাড়া এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে কিন্তু সেটাকেও আপনাকে 2 MB'র মধ্যে আপলোড করতে হবে PDF ফরম্যাটের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এছাড়া বলেছি রিসেন্ট আপনাকে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটা আপনার JPG PNG'র মধ্যে 150 KB'র মধ্যে আপলোড করতে হবে। আর এখানে বলেছে সিগনেচার, আপনাকে যে সিগনেচার আপলোড করতে হবে JPG PNG মধ্যে 150 KB'র মধ্যে। এখানে বলেছে সিগনেচার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে হোয়াইট হতে হবে আর ব্লু কলম দিয়ে আপনাকে লিখতে হবে, তাহলে কিন্তু আপনার সিগনেচারটা আপনাকে আপলোড নিতে হবে, না ছাড়া কিন্তু আপনার রিজেক্ট করতে পারে। এবার আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে নামটা বসিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে মোবাইলে OTP দিয়ে OTP-টা বসিয়ে ভেরিফাই করে নেক্সট পেজে চলে যাবে। তারপর কিন্তু এখানে দেখবেন যে অঙ্গনারী ওয়ার্কার্স ইন গঙ্গারামপুর অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, এখানে যে আপনি গঙ্গারামপুর ব্লকের যে অঙ্গনারী যে দিদিমণি রয়েছে তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বা ওয়ার্কার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
এখানে বলা হয়েছে যেসব আপনাকে ডিটেলস এখানে দেওয়া হবে কেয়ারফুলি আপনাকে কিন্তু আপলোড করতে হবে বা ফিল করতে হবে। এখানে প্রথমে বলেছে পোস্ট ক্যাটাগরি। পোস্ট ক্যাটাগরিতে আপনি কিন্তু সিলেক্ট যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। আপনি কি কাস্ট সেটা কিন্তু এসসি, এসটি, জেনারেল, ওবিসি যেটা হবে কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলছে এন্টার ইওর ফুল নেমস ইন ক্যাপিটাল লেটার। আপনি যে রেজিস্ট্রেশনের সময় যে নামটা দিয়েছিলেন সেই নামটা কিন্তু এখানে আপনার শো করবে। এখানে বলা হয়েছে এবার আপলোড করতে হবে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড, এছাড়া ভোটার কার্ড, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, এছাড়া পাসপোর্ট। এবার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডও আপনারা আপলোড করতে পারেন। এবার ফটো রেশন কার্ড, যেটা তো ফটো লাগানো রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপলোড করতে পারেন। সেটা 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তারপর বলা হচ্ছে নেম অফ দ্য ফাদার ও মাদার, হাজব্যান্ড ও গার্জিয়ান। যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখতে চান তার নাম এখানে বসিয়ে দেবেন, ক্যাপিটাল লেটারের ফুল নাম। এবার বলা হয়েছে এখানে অ্যাড্রেস। অ্যাড্রেস যে রয়েছে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। যে আপনার অ্যাড্রেস রয়েছে এখানে আপনার ভিলেজ বসিয়ে দেবেন, আপনার এখানে যে সিটি বা টাউন বসিয়ে দেবেন, এছাড়া আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন। আপনার এখানে ডিস্ট্রিক্ট এখানে অলরেডি রয়েছে, এখানে আপনি শুধু আপনাকে পিনকোড বসাতে হবে। যদি সেম হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে। এরপর বলেছে অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত। আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার বলেছে ন্যাশনালিটি কী হবে, এখানে আপনার ইন্ডিয়ান লিখবেন। তাছাড়া আপনার জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে বলেছে, এখান থেকে মেল নাকি ফিমেল সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার ক্যাটাগরিটা আপনার কী হবে, আপনার জেনারেল হবে নাকি এসসি হবে না এসটি হবে না ওবিসি এ ওবিসি বি হবে, যেটা হবে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু এখানে বলছে আপলোড কাস্ট সার্টিফিকেট। আপনি যে ধরুন এসসির জন্য সিলেক্ট করেছেন কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, অনলি 500 কেবির মধ্যে, এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার বলছে 10 নম্বর পয়েন্ট রয়েছে যদি ফিজিক্যাল যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, ইয়েস করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ডিটেলস দেবেন, না হলে কিন্তু নো করবেন। এবার রিলিজিয়ান, আপনার রিলিজিয়ান কি, আপনার যেটা রিলিজিয়ান হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, যে আপনার অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ রয়েছে বা জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা রয়েছে কিন্তু আপনি সেই ডেট অফ বার্থটা এখানে আপনার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কি যে অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো একটা আপনাকে এখানে আপলোড করতে হবে। করার পর আপনাকে এই নিচের দিকে আসতে হবে, এখানে দেখবেন যে মোবাইল নাম্বার, যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে কিন্তু শো করবে। এবার আপনাকে শুধু ইমেল আইডিটা এখানে বসাতে হবে, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। এখানে বলা হয়েছে যে 16 নম্বর অপশনটা রয়েছে যে আপনি কি অবিবাহিত, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ইয়েসে করবেন, আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে নয়ে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে আপনাকে ডিটেলস দিতে বলেছে। এখানে বলেছে মাধ্যমিক পাস আপনাকে এখানে দিন, আপনাকে মাধ্যমিক পাস এখানে আপনাকে লিখতে হবে। তারপর এখানে আপনি মাধ্যমিক পাস যে করেছেন কি বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর কবে পাস করেছেন, কোন সালে পাস করেছেন সেই সালটা কিন্তু এখানে বসাতে হবে। যে আপনি মাধ্যমিক পরীক্ষাটা যে দিয়েছিলেন সেটা কি কতর মধ্যে হয়েছিল, ফুল মার্কস ছিল, সেই মার্কসটা এখানে বসাতে হবে। এবার আপনি কত পেয়েছেন, টোটাল কত পেয়েছেন, এই টোটাল আপনাকে নাম্বারটা এখানে বসিয়ে অটোমেটিক আপনার পার্সেন্টেজ এখানে কিন্তু শো করবে। তারপরে সেম আপনাকে হাই সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকে আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর আপনাকে বোর্ডটা সিলেক্ট করতে হবে, কবে আপনি হাই সেকেন্ডারি পাস করেছিলেন, আপনার ফুল মার্কস কত ছিল আর আপনি কত পেয়েছেন, এটা আপনাকে বসাতে হবে। আর অটোমেটিক আপনি কিন্তু এখানে আপনার পার্সেন্টেজ শো করবে। সেম আপনার গ্র্যাজুয়েশন যদি করা থাকে গ্র্যাজুয়েশন আপনি এখানে বসাবেন। তারপর আপনার কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন করেছেন ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন, ফুল মার্কস এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যে অবটেইন মার্ক হয়েছে মানে আপনি কত পেয়েছেন সেই মার্কসটা আপনার এখানে বসিয়ে আপনাকে অটোমেটিক আপনার এখানে পার্সেন্টেজ শো করবে। এবার বলেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কাজের আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাকে বসাতে হবে। যদি আরো একের বেশি করে থাকেন তাহলে আপনাকে প্লাস চিহ্ন করে আপনি কিন্তু আরো ডিটেলস বসাতে পারেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর যদি আপনার 19 নম্বর যদি আদার্স কোনো আপনার যদি ইনফরমেশন থাকে কিন্তু আপনি এখানে লিখতে পারেন, সেটা আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখানে বলেছে ফাইল আপলোড, আপনাকে যে ফাইল আপলোড করতে হবে, যে রিসেন্ট পাসপোর্ট যে সাইজটা আপনি ফটোটা দেবেন, যে পিএনজি যে করবেন যে ফরম্যাট
150 কেবির মধ্যে এখানে আপনাকে আপলোড করতে হবে, সিগনেচারটাও আপনাকে আপলোড করতে হবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। এছাড়া আপনাকে একাডেমিক্স আপনাকে ডিটেলস এখানে দিতে হবে, মার্কশিটগুলো আপনাকে এখানে অ্যাটাচ করে আপলোড করে দেবেন। আর আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে বা এক্সপিরিয়েন্স কোনো যদি কাগজ থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে পিডিএফ আপনাকে হচ্ছে আপলোড করতে হবে, যেটা আপনাকে 1 MB-র মধ্যে হতে হবে। এবার নিচের দিকে চলে আসবেন, আসার পরে যে ডিক্লার আই কনফার্ম ইউর ডিক্লারেশন রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা বসিয়ে কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। ফ্রেন্ডস, এখানে কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশনটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাকে অ্যাপ্লিকেশন আইডি শো করাবে বা অ্যাপ্লিকেশন আইডি আপনাকে প্রোভাইড করবে। তারপর অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কপি পেস্ট বা আপনার প্রিন্ট আউট করে বার করে নেবেন কিন্তু। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনার অঙ্গনারী দিদিমণির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।